গল্পের নাম যশবন্ত বাবার অদৃশ্য প্রহরী। এটা ইন্ডিয়ান আর্মির যশবন্ত বাবার ভূতের গল্প। এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে আধারিত। 1962 সালের ভারত চীন যুদ্ধ। অরুণাচল প্রদেশের তাংশের কাছে এক কৌশলগত পোস্টে নিযুক্ত ছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। চীনা বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি, কিন্তু যশবন্ত একা কয়েকদিন ধরে তাদের অগ্রযাত্রা আটকে দেন। মেশিন গান, রাইফেল, এমনকি মর্টার সব চালিয়ে যান, যাতে চীনারা ভাবে এখানে বড় সেনা দল রয়েছে। অবশেষে তিনি বীরত্বের সাথে শহীদ হন। সেনারা তাকে সম্মান দিয়ে কবর দেয়। কিন্তু এখানে গল্প শেষ হয় না। যুদ্ধের কয়েক সপ্তাহ পর থেকে সৈন্যরা অদ্ভুত ঘটনা দেখতে পায়। পোস্টে চা, রুটি, এমনকি অস্ত্র পরিষ্কার সব কিছু যেন কারো অদৃশ্য হাতে হয়ে যাচ্ছে। পাহারার সময় অনেক জওয়ান রাতের বেলা দেখছে অন্ধকারে মিলিটারি ড্রেস পরা এক লম্বা টর্চ নিয়ে পাহারা দিচ্ছে। একবার এক নতুন অফিসার রাতের বেলা পোস্টে একা বসেছিল। হঠাৎ কাঁধে হাতের স্পর্শ, কিন্তু চারপাশে কেউ নেই। এমনকি চীনা সেনারাও নাকি পরে স্বীকার করেছিল তারা রাতের বেলা পাহাড়ের উপরে এক সৈনিককে দেখতে পেত, যে গুলি চালাতো, কিন্তু কাছে গেলে মিলিয়ে যেত। আজও তাংশের যশবন্তগড় পোস্টে তার জন্য মন্দির আছে, যেখানে প্রতিদিন ইউনিফর্ম ইস্ত্রি হয়, বিছানা গোছানো হয়, আর সকালের নাস্তা রাখা হয়, যেন তিনি আজও ডিউটিতে আছেন। লোকেরা বলে যশবন্ত বাবা এখনো সীমান্ত পাহারা দেন, অদৃশ্য হলেও।